নামাজি হোক বেনামাজি হোক, পর্দানশীল হোক বেপর্দা হোক, প্রতিটা মুসলমানের অন্তর কাঁদে নাকি কাঁদে না? অবশ্যই কাঁদে, কিন্তু কিছু কেন করতে পারে না? জবাব একটাই, কারণ মুসলমানের সংখ্যা অনেক বেশি, তো সেনাপতি নাই। এখন ঐক্য হয় কেমনে? ঐক্য হয় কেন্দ্র বিন্দুর অধীনে। কোনো একটা জায়গায় এসে তো সবাইকে একমত হতে হবে, তো এর জন্য অবশ্যই মাথা লাগবে। মাথা ছাড়া হাত বা পা বা পেট বা পিঠ কোনো কিছুই ঠিকভাবে পরিচালিত হতে পারে না, আগে মাথা ঠিক থাকা লাগে। তো ময়দান এই জামানায় সবচাইতে বেশি অভাব যেই জিনিসের, তার নাম হলো সেনাপতি। হানাফি মাযহাব মানে কি আবু হানিফার মাযহাব? কে বলেছে আপনাকে? তাহলে আবু ইউসুফ কি, মোহাম্মদ কি, ইমাম জুফার কি, ইমাম হাসান বিন জিয়াদ কি, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক কি? আমাদের দেশের তথাকথিত কিছু হাইব্রিড লোকেরা, মস্তিষ্কের লোকেরা বোঝে না, এরা বলে তোরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী না মেনে আবু হানিফার নবী মানিস, তোরা নামাজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সহি হাদিসের আলোকে না পড়ে আবু হানিফার ফতোয়ার আলোকে পড়িস। আরে বলত, হানাফি মানেই আবু হানিফার আদর্শ না, না হলে এটা আমাকে খালি বুঝান। এই যে আধুনিক সমস্যা সমাধান হুজুররা দেয় নাকি দেয় না? ব্যাংকিংয়ের মাসালা, শেয়ার বাজারের মাসালা, পুঁজিবাদের মাসালা, রাজনৈতিক বিভিন্ন মাসালা, আরও কত কত হাজার হাজার জিনিস আবিষ্কার হলো এই বিমান টিমান থেকে শুরু কইরা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, আবার অনলাইন মার্কেটিং ইত্যাদি, এগুলো আবু হানিফার জামানায় ছিল? আরে আবু হানিফাকে আমাদের দাদার জামানায় ছিল নাকি? আবু হানিফার জামানায় থাকবে কোত্থেকে? তো দেখা যাচ্ছে এগুলোর সমাধান যদি এই মাদ্রাসায় এসে মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, সমাধান দিবেন নাকি দিবেন না? কেমনে দিবেন? বানায় বানায় দিবেন? না, কিতাবের আলোকেই দিবেন। এখন এই ফতোয়াগুলো কি ইমাম আবু হানিফা দিয়ে গেছেন? দিয়ে যান নাই, তাহলে তিনি কেমনে দিলেন? তো হানাফি মাযহাব মানে আবু হানিফার মাযহাব না রে ভাই, এতটুকু কমন সেন্স থাকা দরকার। সমালোচনা করবেন পরে, আগে জিনিসটা বুঝতে তো হবে আগে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমা, যাকে বাদ দিয়ে হিন্দুস্তানের জমিনের ইসলামের ইতিহাস লেখাই সম্ভব না, এই খানদানের অবদানকে স্বীকার না করে কেউ থাকতেই পারবে না। বিশেষ করে এই অঞ্চলে বাংলাদেশ হোক, ভারত হোক, পাকিস্তান হোক, আরাকান হোক, কাশ্মীর হোক, ওদিকে আফগানিস্তান হোক, যেখান থেকেই কোনো আলেম তালেবুল ইলম হাদিসের সবক নিবে, শাহ ওলিউল্লাহ দেহলভীর অবদান তাকে স্বীকার করতে হবেই হবে। মুসনিদুল হিন্দি যাকে বলা হয়, এই অঞ্চলের মানুষরা হাদিসের আলোয় আলোকিত হয়েছে যেই সমস্ত মহান মনীষীদের প্রভাবে, তাদের শীর্ষে যিনি রয়েছেন তার নামে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই। তো তিনি তার নিজের কিতাব আল কাউলুল জামিলের মধ্যে লেখেন, আমাকে আমার বাবা শাহ আব্দুর রহিম দেহলভী শৈশবেই বলেছিলেন যে, শোনো বাবা, আমাদের এই খানদানের মধ্যে আল্লাহ যত নূর আর কামালিয়াত দান করেছেন, আমি মনে করি এই সব কিছু দুরূদ শরীফের বরকতে দান করেছেন। সুতরাং অন্যান্য জিকির আজকার, দোয়া দুরূদ তাসবিহাত তোমরা যদি গুনে গুনেও করো, কিন্তু এই দুরূদ শরীফটা পড়তেও পড়বা বেহিসাব, আল্লাহ দিতেও দিবেন বেহিসাব। তো এই কারণে তিনিও তার এই বইয়ের পাঠকদেরকে পরামর্শ দিয়েছেন যে আল্লাহ রসুলের সামনে দুরূদ পড়তে কার্পণ্য করবা না, বেহিসাব পড়তে থাকবা, আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সমাধানও দিতে থাকবেন বেহিসাব। আমার এখনো মনে পড়ে সেই ছাত্র জামানায় পরীক্ষায় হলে যাওয়ার আগে এক উস্তাদের কাছে গেলাম পরামর্শ নিতে, যিনি এখন বাইতুসসালামের মুহতামিম। হজরতকে গিয়ে বললাম যে হজরত, মাঝে মধ্যে তো এমন হয় পরীক্ষার হলে বসে কিছু ব্যাপারে মনে হয় এটা তো আমি পড়েছিলাম, আমি মুখস্থও করেছিলাম, কিন্তু এখন মনে আসছে না, মাথা ডাউনলোড হচ্ছে না। এমন হয় না কি হয় না? যে পড়েছি এটা চোখের সামনে ভাসছে ভাসছে, কি যে পড়েছি, পড়াটা ঠিক মতো মনে আসে না। তো এগুলো পরীক্ষার হলের কমন একটা পেরেশানির বিষয়। তো এমন যদি হয় কি করব? তো হজরত পরামর্শ দিলেন, বেশি করে দুরূদ শরীফ পড়তে থাকবা। তো মাথায় ধরল না যে দুরূদ শরীফের সাথে পড়া ভুলে গেলে সেটা মনে আসার কি সম্পর্ক? হ্যাঁ, যদি ইস্তেগফার পড়তে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাও বুঝে ধরে যে মানুষ ভুলে যায় গুনাহের কারণে, আর ইস্তেগফার করলে আল্লাহ তার গুনাহ যেহেতু ক্ষমা করে দেন, সুতরাং জিনিসটা মনে আসতে পারে, এটা বুঝে ধরে। আবার যদি বিভিন্ন দোয়া বলতেন, যেমন রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির ইত্যাদি বললে তাও বুঝে ধরতো। অথবা আল্লাহর হাওয়ালা করার যে দোয়াগুলো আছে, ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। দুরূদ শরীফের সাথে কি সম্পর্ক বুঝলাম না, কিন্তু এখন উস্তাদকে তো এত ভেঙে চুরে জিজ্ঞেস করার মতো সময়ও নাই, পরিস্থিতিও ছিল না। তো ভাবলাম হুজুর যা বলেছেন আমল করে দেখিয়ে না, হুজুর তার অভিজ্ঞতা ছাড়া অথবা এই ব্যাপারে সুনিশ্চিত জ্ঞান ছাড়া পরামর্শ দেবে না। দেখি কোনোদিন যদি এমন হয় তখন সরেজমিনেই যাচাই করা যাবে ইনশাআল্লাহ।
এর দু একদিন পরেই হঠাৎ এমন হলো, মনে পড়ছে যে এটা দর্শে পড়েছি, হুজুর তাকরির করেছেন, এমনকি তাকরারের মধ্যেও যে এটা আলোচনা হয়েছে সব জেহেনে ভাসছে, কিন্তু একটু আবছা আবছা অস্পষ্ট অস্পষ্ট মনে হচ্ছে, পুরো বিষয়টা ঠিকভাবে মনে আসছে না। তো ভাবলাম দুরুদের কথা যেহেতু বলেছে কয়েকবার পরেই দেখি। এখন প্রথমে আমরা যেহেতু অধৈর্য মানুষ, ওয়াকানাল ইনসানু আজুলা খুলিকাল ইনসানু মিন আজাল আল উজলাতু মিনাশ শাইতান, এখন দুইবার চারবার পরেই চিন্তায় পড়ে গেলাম, আরে হুজুর তো বললো, কাম তো হয় না, পড়লাম কিন্তু মনে তো আসে না, এখন তো আরেক পেরেশানি, কি করব। এখন লাস্টে ভাবলাম যাক, পড়তে যেহেতু বলেছে আনলিমিটেড, ব্রাশ ফায়ারের মতো পড়তেই থাকি, দেখা যাক কোথায় গিয়ে থামে, আদৌ মনে আসে নাকি আসে না। যদি না আসে গিয়ে প্রেসক্রিপশন পাল্টে নিয়ে আসবো, যে এই পরামর্শে আমার কাজ হয়নি, আমার ওষুধ পাল্টে দেন। এখন পড়তে শুরু করলাম, কয়বার পড়েছে আমার মনে নাই, শতবার হবে নাকি হাজারি অতিক্রম করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ফলাফল দেখিয়ে দিলেন, ঠিকই মনে চলে এসেছে। তো দুরূদ শরীফের দ্বারা আখিরাতের সমাধান তো আছে, দুনিয়ার বড় বড় সমস্যার সমাধান তো আছে। এমনকি রাসূলের দিদার যদি কেউ লাভ করতে চায় স্বপ্ন যোগে, দুরূদের চাইতে কার্যকরী আমল কি আছে? আল্লাহ রাসূলের জিয়ারত, তার রওজায়ে আতহারে জিয়ারত যদি কেউ লাভ করতে চায়, দুরূদের চাইতে বড় বরকতময় আমল কি আছে? হাসরের ময়দানে যদি নবীর শাফাআত পেতে চায়, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়, এক দুরূদের চাইতে বড় পাওয়ারফুল আমল কি আছে? কারণ একবার পড়বেন নবীর শানে দুরূদ, আল্লাহ 10টা রহমত নাজিল করবেন আপনার উপরে। তো এভাবে দিনে যদি শতবার হাজারবার দুরূদ পড়েন, কি পরিমাণ রহমত নাজিল হবে, রহমতের খনিত হয়ে যাবেন। আর যে সদা সর্বদা রহমতের মধ্যেই ডুবে থাকে, আল্লাহ তারে সাহায্য করবে না তো সাহায্য কারে করবে? এমনকি এই দুরূদটা আগে ছোটবেলা থেকে পড়ে এসেছি জাস্ট বরকতের বাক্য হিসাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি মানে কি? সলাতের শাব্দিক অর্থ, আমাদের সমাজে প্রচলিত অর্থ বা সাধারণ শরী পারিভাষিক অর্থ হলো নামাজ। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি অর্থ কি? যে আল্লাহ নবীর উপরে নামাজ পড়েন? নাউজুবিল্লাহ, এ অর্থ তো সম্ভব না। আমাদের অনেক বাংলাদেশে অনেক সময় বয়ান করতে গিয়ে এই বয়ানও কেউ কেউ করে ফেলে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ দুরূদ পড়েন নবীর উপরে, ফেরেশতারাও দুরূদ পড়ে নবীর উপরে। হে মুমিনরা, তোমরা পিছায় থাকবে কোন দুঃখে, তোমরাও দুরূদ পড়ো আর সালাম পেশ করো নবীর শানে। এই বয়ান শুনেছেন নাকি শুনেন নাই? আচ্ছা, দুরূদ পড়া মানে কি? দুরূদ পড়া মানে হলো রহমত বর্ষণের দোয়া করা। মাথায় রাখবেন, দুরূদ পড়া মানে কি? অনেক বাংলা বইয়ে দেখবেন মোহাম্মদ লেখা ব্র্যাকেটের মধ্যে লেখে দোয়া, দোয়া লেখা একটা ফোঁটা বা দুইটা ফোঁটা দেয়। ছোটবেলায় বুঝতাম না দোয়া মানি আবার এখানে কি, কারণ অনেক কিছু না জানলে তো বুঝে আসে না। বড় বড় হুজুরদের নামের শেষে ব্র্যাকেটে দা ডট বা ডট লেখে না, অনেকে এটা বোঝে না হুজুর কি দাবা খেলে নাকি, এখানে দাবা আসলো কিসের জন্য। কিন্তু এখানে দাবা তো দাবা না, এখানে দাবা মানি দামাত বারাকাতুহুম, তার বরকতটা দীর্ঘস্থায়ী হোক। একইভাবে নামের শেষে লেখে হাফি ডট, অনেকে বোঝে হাফি ডট, হাফি মানে তো খালি পায়ে যে থাকে, পা যার খালি। তো এখন হুজুরের কি পায়ে জুতা নেই নাকি, অ্যাপেক্স বাটা কিছু কেনে নাই এই অর্থে? কিন্তু না, বিস্তারিত জানলে বোঝে এখানে হাফি মানে হাফি না, হাফি মানে হাফিজাহুল্লাহ এর সংক্ষেপ। তো অনেক সময় অল্প জিনিস দিয়েও বড় জিনিস মানুষে বোঝায়। মোহাম্মদ কেউ সংক্ষেপে লেখে, মাওলানা কেউ সংক্ষেপে লেখে। তো এখন দুরূদ পড়া এটা মানে হলো আল্লাহর কাছে রহমত বর্ষণের দোয়া করে। এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাক্য দিয়েই করুক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা নামাজের মধ্যে পড়েন লম্বা বাক্য। এর দ্বারাই হোক যে কোনোভাবে বলা যে আল্লাহ রহমত নাজিল করেন নবীর উপরে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ক্বালা আবুল আলিয়া আস-সালাতু মিনাল্লাহি আর-রাহমা ওয়া মিনাল মালাইকাতি আল-ইস্তিগফার ওয়া মিনাল মুমিনিনা আদ-দুআ। এই সালাত শব্দ আমাদের সামনে ব্যবহার করলে তো এটাই অর্থ হয় যে রহমত বর্ষণের দোয়া করা, কিন্তু আল্লাহর সামনে ব্যবহার করলে অর্থ এটা হয় না রহমত বর্ষণের দোয়া করা। কারণ আল্লাহ আবার দোয়া করবে কার কাছে? আল্লাহর উপরে কি আর কেউ আছে? আরে আছে নাকি? তো যদি বলে আল্লাহ দুরূদ পড়ে, নাউজুবিল্লাহ, তার মানে আল্লাহ রহমত বর্ষণের দোয়া করে, আল্লাহ কি আবার বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ? নাউজুবিল্লাহ, এটা তো সম্ভব না। তো আল্লাহ দুরূদ পড়ে মানে কি? তো শব্দটাই তো ভুল। শব্দের অর্থ হলো আল্লাহ রহমত নাজিল করেন রসুলের উপরে, ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে রসুলের জন্যে, আর হে মুমিনরা তোমরা রহমত বর্ষণের দোয়া করো রসুলের জন্যে। এই হলো সংক্ষিপ্ত অর্থ। তো এখন ছোটবেলা থেকে
জেলে যাওয়ার আগ পর্যন্ত আমার মনে পড়ে এই আবেগ নিয়ে পড়েছি, যেটা রহমত বর্ষণের দোয়া, শান্তি বর্ষণের দোয়া। সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রহমত নাজিল করুন নবীর উপরে, ওয়াসাল্লাম, এবং শান্তি, নিরাপত্তা, মুক্তি, সালাম শব্দের অর্থ ব্যাপক, এই সব কিছু নাজিল করুক রাসূলের উপরে। তো কারাগারে গিয়ে হঠাৎ করে একটা বই পেয়ে গেলাম হাতে, সেখানে পড়তে পড়তে, আরবি, হাফিজ ইবনে হাজার আসকালানী। তখন পড়তে পড়তে এক জায়গায় গিয়ে দেখলাম সুবহানাল্লাহ, মাত্র কয়েক লাইনের মধ্যেই দুরুদের পুরো মাহাত্ম্যটাই ফুটিয়ে উঠেছে। যে দুরুদ এত দামি কিসের জন্যে? কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল অর্থই হলো আল্লাহুম্মা আযজিম মুহাম্মাদা, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সম্মানিত করেন, আয় আল্লাহ আপনি তাকে তাজিম করেন, আপনি তাকে আজমতওয়ালা বানায় দেন, আয় আল্লাহ আপনি তাকে শ্রদ্ধার আসনে আসীন করে দেন। তো তিনি ব্যাখ্যা করেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যদি এই দোয়া থাকে যে আল্লাহ নবীকে আজমত দেন, নবীকে মাহাত্ম্য দেন, নবীকে মহিমা দেন, নবীকে সম্মান দেন, নবীকে মর্যাদা দেন, তার মানে এক বাক্যের মধ্যেই লুকিয়ে আছে অনেক কথা। এক নম্বরে, জমিনের মধ্যে নবীর শরীয়ত যদি জিন্দা থাকে এতে নবীর সম্মান বাড়ে, নাকি যদি নবীর শরীয়তকে লোকে মুর্দা বানিয়ে ছাড়ে এতে মর্যাদা বাড়ে? কি ধারণা আপনাদের? জিন্দা হলে মর্যাদা বাড়বে না মুর্দা হলে মর্যাদা বাড়বে? যেমন আপনি যে নেতাকে শ্রদ্ধা করেন, সেই নেতা যদি ক্ষমতায় থাকে এতে তার সম্মান বেশি থাকে, নাকি মাইনকা চিপায় পয়রা জানের রিস্ক নিয়ে দৌড়ানোর উপরে থাকলে তার ইজ্জত বাড়ে? এটা নিজেও বুঝেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমত তখন বাড়বে যখন তার রেখে যাওয়া আমানত, দ্বীন এবং শরিয়াত জমিনের বুকে জিন্দা হবে। লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা সমুন্নত থাকবে আল্লাহর জমিনে। একটাই তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত বাড়বে। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যের মধ্যে দিন বিজয়ের দোয়াও লুকিয়ে আছে। কারণ দিন যত বিজয়ী হবে দুনিয়ার মধ্যে রাসূলের সম্মান মর্যাদা তত বাড়বে, মানুষের মুখে মুখে রাসূলের আলোচনাও তত বৃদ্ধি পাবে, এমনকি আযানে, ইকামতে, সব কিছুতে। আরে যেখানেই আল্লাহর নাম সেখানেই তো রাসূলের নামটাও আল্লাহর নামের পরে পরেই উচ্চারিত হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে গিয়ে বলেন আল্লাহ রসুলের নামে শাহাদাত। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আগাররু আলাইহি লিন-নুবুওয়াতি খাতামু মিনাল্লাহি মাশহুদুন ইয়ালুহু ওয়া ইউশহাদু ওয়া দাম্মাল ইলাহু ইসমান নাবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআযযিনু আশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু নাবিয়্যুন আতানা বা'দা ইয়াসিন ওয়া ফাতরাতিন মিনার রুসুলি ওয়াল আওথানু ফিল আরদি তু'বাদু فأمسى سراجا مستنيرا وهاديا يلوه كما لاح الثقيل المهند। এর মধ্যে এই বাক্যটাও তিনি উঠিয়ে এনেছেন যে আল্লাহ তার নামের সঙ্গে রাসূলের নামকে মিলিয়ে দিয়েছেন। এজন্য মুআজ্জিন আশহাদু বলে যখন আল্লাহর নাম টানে, এর পরক্ষণেই আশহাদু বলে রাসূলের নামটাও টানা লাগে। এজন্যই তো মক্কাবাসীরা, সেই কুরাইশ নেতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলতো, বুতিরা মুহাম্মদ দাউ মুহাম্মাদান ওয়া আসহাবা ফাইন্নাহু রাজুলুন আবতারু লা আকিবালা ফাইযা হালাকা ইনকাতা যিকরুহু। আরে মুহাম্মাদের তো লেজ কাটা, নাউযুবিল্লাহ। তারা বলতো মুহাম্মাদের নিয়ে টেনশন করো না, তার সাহাবীদেরকেও নিয়ে টেনশন করো না, সে নির্বংশ, তার কোনো বংশই নাই, একবার যদি সে দুনিয়া থেকে চলে যায় তার নাম নেওয়ারও কেউ থাকবে না, নাউযুবিল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে, আপনার স্মরণকে নিজেই সমুন্নত করে দিয়েছি, আপনি হারাবেন না। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার দুশমন যারা ওরাই হবে লেজ কাটা, ওরাই হবে নির্বংশ। আপনাকে যারা নিভাতে আসবে ওদের বংশের প্রদীপে নিভে যাবে, কিন্তু আপনি নিভবেন না। কিয়ামত পর্যন্ত আপনার স্মরণ দুনিয়ার বুকে জিন্দা থাকবে। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ইসলাম জিন্দা হওয়ার দোয়া আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রাসূলের ইজ্জত হেফাজতের দোয়া আছে। বলবেন কিভাবে? কারণ নবীকে যদি গালিগালাজ করা হয় দুনিয়ার বুকে, এতে না, বরঞ্চ যদি গালিগালাজ মুক্ত থাকে তাতেই না নবীর আজমত বাড়ে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জামানায় এক লোক গালিগালাজ করে বসলো আল্লাহ রাসূলকে, খলিফার সামনে থেকে গ্রেফতার করে হাজির করা হলো। এখন খলিফা কি বিচার করবেন? নিয়ম হলো যে খলিফা হবে নিজেই আলেম হবে, যদি না হয় আলেমদের থেকে ফতোয়া নিয়ে নিয়ে, পরামর্শ নিয়ে নিয়ে দেশ চালাবে। আর যদি দুটোর কোনোটাই না হয়
তাহলে নিজেও গোমরা হবে, জাতিকেও গোমরা বানিয়ে ছাড়বে। কারণ শরীয়ত কি বলেছে এটা বুঝতে চাইলে এর বাইরে কোনো সূরাত নাই। হয়তো নিজে ইলমওয়ালা হবে, তাহলে নিজেই সমাধান দিতে পারবে। আর যদি নিজে ইলমওয়ালা না হয়, কোরআনের আদেশ ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের ইলম না থাকে, যাদের কাছে ইলম আছে তাদেরকে জিজ্ঞেস করো। আর দুটোর কোনোটা না হলে আজকের দুনিয়ার মতো পরিস্থিতি হবে, খালি শান্তি শান্তি শান্তি, সবাই শান্তির পেছনে ছুটে বেড়াবে, শান্তি আর কোথাও খুঁজে পাবে না। কারণ সেকুলারিজমের মধ্যে শান্তি নাই, ডেমোক্রেসির মধ্যে শান্তি নাই, ইউরোপ আমেরিকার বানানো মতবাদের মধ্যে শান্তি নাই, আর ইসরায়েল আমেরিকা চায়না ইন্ডিয়া জাতিসংঘের হাতেই তো শান্তি নাই। শান্তির মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ, ন্যায়ের মালিক আল্লাহ, কল্যাণের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর একটা নামই কাইয়ুম। কাইয়ুম তাকে বলা হয় যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। তো সবকিছু নিয়ন্ত্রণ যদি আল্লাহর হাতে থাকে, শান্তি পেতে চাইলে আগে তাকে তো রাজি করতে হবে। আর আল্লাহকে রাজি করা সম্ভবই না ইলমের চর্চা না করলে। তো খলিফা এক মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করলো, হুজুর এখন করণীয় কি? মুফতি সাহেব বলল, কয়টা চট থাপ্পড় দিয়া মাইটের দিয়ে ছাইরা দাও, আর ওর থেকে মুচলেখা নাও, আগামীতে আর যাতে কখনো গালিগালাজ না করে। আর মুফতি তো ফতোয়া দিল, কিন্তু খলিফার কাছেও বিশ্বাস হচ্ছিল না। রে কি বলে, নবীর ইজ্জত এতই হালকা, এতই ঠুনকো বিষয়, যেখানে নেতারে গালি দিলেই জিন্দিগি তেজপাতা বানায় ছাড়ে, সেখানে নবীরে গালি দিবে, কয়টা চর থাপ্পড় মাইট দিয়ে ছেড়ে দিলেই চলবে না? এটা তো আমার আকলে ধরে না। এবার ফতোয়া জিজ্ঞেস করলো মদিনার ইমাম, ইমাম দারিল হিজরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে। তিনি শুনেই রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, আরে ফতোয়া পরে, আগে বলো মা বাকাউল উম্মতি বাদা শাতমি নাবিয়্যিহা, নবীকেই যদি গালিগালাজ করা হয়, উম্মতের বেঁচে থাকার কি অর্থ হতে পারে? এরপর ঐতিহাসিক ফতোয়া, মান শাতামাল আম্বিয়া কুতিলা, যারাই বেয়াদবি করবে নবীদের শানে, তাদের শাস্তি একটাই, তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবেই হবে। তো এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই এক বাক্যের মধ্যে আল্লাহ রাসূলের ইজ্জত হেফাজতের দোয়া আছে। 3 নম্বরে নবীর উম্মত হেফাজতের দোয়া আছে। কারণ আল্লাহ রাসূল নিজেকে নিয়ে যতটা ভাবেন, তার চাইতে উম্মতকে নিয়ে কম ভাবেন না বেশি ভাবেন? কোরআন বলছে ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। হে রাসূল, মনে হচ্ছে এই লোকগুলো ঈমান আনবে না, এই দুঃখে আফসোস করতে করতে আপনি নিজেকে শেষই করে ফেলবেন। হে রাসূল, এত পেরেশানি কইরেন না। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না, কে মানলো আর কে মানলো না এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে না। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আরে যারা গোমরাহ ওরা গোমরাহ হয়ে আপনারা যদি হেদায়েতের উপর থাকেন, কিয়ামতের ময়দানে আপনাদের ক্ষতির কারণ হবে না। লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কোন বোঝা বহনকারী হাসরের ময়দানে অন্যের বোঝা নিজের কাঁধে বহন করবে না। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, নিজে যা চেষ্টা করেছে তাই পাবে। এজন্য হাসরের ময়দানেও দেখেন না, সবাই যখন বলবে ইয়া নফসি ইয়া নফসি, আদম আলাইহিস সালামও বলবেন ইয়া নফসি ইয়া নফসি, নূহ আলাইহিস সালামও বলবেন ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন ইয়া নফসি ইয়া নফসি, মুসা ঈসা আলাইহিস সালামও বলবেন ইয়া নফসি ইয়া নফসি। একজন কিন্তু ঠিকই বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তো তার আজমত তখনই বাড়বে যখন তার উম্মত দুনিয়ার বুকে ইজ্জত নিয়ে, নিরাপত্তা নিয়ে বেঁচে থাকবে। আল্লাহর কসম, যেই দুনিয়ার বুকে নিয়মিত নবীর শিশু উম্মতদেরকেও বাঁচতে দেওয়া হয় না। গত 3 মাসের যুদ্ধে এক ফিলিস্তিনি 10,000-এর বেশি শিশুকেই মেরে ফেলা হয়েছে। এরা কোন জঙ্গি বাহিনীর সদস্য ছিল বলেন? টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত ছিল বলেন? জবাব নাই কারো কাছে। তো যেই পৃথিবীতে নবীর এই উম্মতদের, এই মাসুম বাচ্চাদের সাথে আচরণ করা হয়, তো সেই পৃথিবীতে মুসলমানদের দায় কতই না বেড়ে যায়। তো এই বাক্যের মধ্যে আল্লাহ রসুলের উম্মত হেফাজতের দোয়া আছে। 4 নম্বরে আল্লাহর রসুলকে যাতে আল্লাহ মাকামে মাহমুদ দান করেন, শাফাআতে উজমা দান করেন, এই দোয়াও আছে। কারণ নবী যদি শাফাআত করেন তাতে তো আমাদেরই লাভ, আমরাই তো সেই শাফাআতের সুফল ভোগ করব, নাকি করব না?
নবীর শাফাত না পেলে উপায় আছে নাকি? কিয়ামতের দিন নবীর শাফাত লাগবে না এমন দাবি কেউ করতে পারবে নাকি? তা আজানের মধ্যেও, আজানের জবাবেও যেমন আমরা দোয়া করি, আয় আল্লাহ তাকে মাকামে মাহমুদে পৌঁছে দেন যার ওয়াদা আপনি তাকে দান করেছেন, একইভাবে এক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধ্যেও এটা লুকিয়ে আছে। আল্লাহ আমার রাসূলকে শাফাআতে উজমা দেন, মাকামে মাহমুদ দেন। এটাই তার আজমত, এটাই তার মহিমা, এটাই তার সম্মান, এটাই তার শান, এটাই তার মান, এটাই তার মর্যাদা। তো এখন এই বাক্যের মধ্যেও লুকিয়ে আছে এটা। তো এরকম বলতে চাইলে অন্তত 2 ঘন্টা আমার লাগবে শুধু দুরূদ শরীফের ব্যাপকতা বুঝাতে, দুনিয়ার সমস্যা, আখিরাতের সমস্যা, আল্লাহ রাসূলের জাত, আল্লাহ রাসূলের বাত, আল্লাহ রাসূলের উম্মত, আল্লাহ রাসূলের শান, আল্লাহ রাসূলের শরীয়ত, আল্লাহ রাসূলের আখিরাত, সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে এক দুরূদের দোয়া। সুতরাং দুরূদ শুধু আবেগ আর বরকত লাভের বিষয় না, বরং এর সাথে বাস্তবতার নিবিড় এবং গভীর সম্পর্ক আছে। যে দুরূদ পড়লো আর সে দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণের দোয়াই করে ফেললো। তো এখন 1 বছরে হিসাব করেন খালি রাসূলের নাম সবগুলো হাদিসের কিতাবে কয়বার আসে? প্রত্যেকবার যদি খালি একবার দুরূদ শরীফ পড়ে এতেই কি মাকামটা পেয়ে যায়? আরে এই মানুষগুলো এই যে আজকে যে দোয়া হবে, দোয়াটা এত দামি কেন বোঝেন না? কারণ দোয়ার শুরুতে যদি দুরূদ পড়ে, শেষে দুরূদ পড়ে, ওই দোয়া আল্লাহ ফিরায় না। একবার দুবার দুরূদ পড়লে যদি না ফিরায়, কয়েক লক্ষবার যে দুরূদ হলো, একজনেই তো লাখের উপরে পড়ে ফেলেছে। তো ছাত্র যদি 20 জন হয় আর উস্তাদ তো আছেনই, কত লক্ষবার শুধু এক মাদ্রাসায় দুরূদ শরীফ পড়া হয়েছে ভাবতে পারেন। আর রাসূলের হাদিস তো আছেই, রাসূলের হাদিসও তো ওহী, কোরআনও ওহী, রাসূলের হাদিসও ওহী। তো এত বিশাল এক ওহী পাঠ করার পরে, আর নাম যদিও দিয়েছে খাতমে বুখারী, বাস্তবে কিন্তু শুধু খাতমে বুখারী না, এটা সকল হাদিসের কিতাবেরই খতম। তো বলবেন তাহলে সবগুলোর নাম লাগাইতো এক লগে, তাহলে ভাই নাম লিখতেই তো 10 লাইন লাগতো। এখন অনেক কিছু শর্ট করে বললে ডাকাটা সহজ হয়, লং করে বললে অনেক সময় লোকে বুঝতেও চায় না। যেমন আমি যদি বলি যে গতকাল বাস্তব ঘটনায় আমি কারগুজারি যদি বলি, আখাউড়ায় গিয়ে দেখা হলো এবং বয়ান শুনলাম মাওলানা নুরুল ইসলাম সাহেব। অনেকে বলবে হুজুর এই আবার কে? নাম তো শুনেছি বলে মনে পড়ে না। এই হুজুর আবার কোন হুজুর? বুঝছি কোনো লোকাল হুজুর মনে হয় হবে, কিন্তু এত লম্বা না বলে আমি যদি বলি গতকাল মোলাকাত হলো এবং বয়ান শুনলাম অলিপুরি হুজুরের, সবাই চিনে ফেলবে। অলিপুরি কি তার নাম? অলিপুরি কি তার নাম? নাম না। অলিপুর গ্রামে তার বাড়ি, ওই গ্রামের দিকে নিসবত করে তাকে ডাকে অলিপুরি। কারণ আমাদের কওমি মাদ্রাসার প্রচলন হলো উস্তাদের নামটাও আমরা ছাত্ররা মুখে নেই না, এটাকে আদবের খেলাফ মনে করি। দুনিয়ার প্রতিষ্ঠানে কি চলে জানা আছে আপনাদের, কিন্তু উস্তাদের নামটা পর্যন্ত আমরা মুখে নেই না, আদবের খেলাফ মনে করি। তো কখনো বাড়ির শব্দ টেনে অথবা কখনো তার পদ পদবীর শব্দ টেনে, যেমন মুহতামিম সাহেব, শিক্ষা সচিব সাহেব ইত্যাদি, অথবা তার বাড়ি এখন বরিশালী, অলিপুরি, সিলেটি, হবিগঞ্জি ইত্যাদি শব্দ দিয়ে আমরা ডাকি। তো দেখা যাচ্ছে নাম বললে চিনে না, কিন্তু যেটা দিয়ে পরিচিত এটা বললে চিনতে বাকি থাকে না। আমি যদি বলি আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসারু বিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহির খতম, এই যে এত লম্বা করে বললাম, এইটা আমি কোনো ডায়লগ দেই নাই, বয়ান দেই নাই, এটা একটা কিতাবের নাম বললাম। ওই কিতাব কোন কিতাব জানেন? যেটাকে চেনেন বুখারী নামে। এখন বুখারী এটা কিতাবের নাম না, নাম হলো এক লাইন, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। বলতেই তো আধা মিনিট লাগে, আপনার বুঝতে কয় মিনিট লাগবে? তো এত বড় নাম বললে অনেকে টেনশনে পড়বে। সংক্ষেপে বলে সহিহ বুখারী, আগে ছিল তো সহিহ বুখারী, এখন বলে খালি বুখারী। আরে লেখকের নাম না বুখারী, বাড়ি যেহেতু বোখারা ওই বিবেচনায় তাকে বলে বুখারী, যদিও নাম মোহাম্মদ। কিন্তু এখন দেখা যাচ্ছে তাকে বুখারী ছিল মূল লেখকের নাম, কিতাবের নামই হয়ে গেছে বুখারী। বলে না সহিহ বুখারী বা জামিউল বুখারীও কষ্ট করে বলে না, এটা বলে। সুতরাং এই কথাটা ব্যাপকভাবে বইলেন না হুজুর। এক বুখারীর মধ্যে কি তিলেসমাতি আছে, খতম খালি বুখারীর করবেন, বাকিগুলো কি অপরাধ করলো? খোঁজ নিয়ে দেখেন বাকি কিতাবগুলো খতম হয়েছে নাকি হয় নাই। অবশ্যই হয়েছে। তাহলে একটার নাম বলে কেন? এই জবাব হানাফি মাযহাবের শিরোনামেও পাবেন। হানাফি মাযহাব মানে কি আবু হানিফার মাযহাব? কে বলেছে আপনাকে? তাহলে আবু ইউসুফ কি, মোহাম্মদ কি, ইমাম জুফার কি, ইমাম হাসান বিন জিয়াদ কি, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক কি? আমাদের দেশের তথাকথিত কিছু হাইব্রিড লোকেরা, মস্তিষ্কের লোকেরা বোঝে না, এরা বলে তোরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী না মেনে আবু হানিফার নবী মানিস, তোরা নামাজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সহি হাদিসের আলোকে না পড়ে আবু হানিফার ফতোয়ার আলোকে পড়িস। আরে বলদ, হানাফি মানেই আবু হানিফার আদর্শ না, না হলে এটা আমাকে খালি বুঝান। এই যে আধুনিক সমস্যা সমাধান হুজুররা দেয় নাকি দেয় না?
ব্যাংকিংয়ের মাসালা, শেয়ার বাজারের মাসালা, পুঁজিবাদের মাসালা, রাজনৈতিক বিভিন্ন মাসালা, আরও কত কত হাজার হাজার জিনিস আবিষ্কার হলো এই বিমান টিমান থেকে শুরু কইরা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, আবার অনলাইন মার্কেটিং ইত্যাদি। এগুলো আবু হানিফার জামানায় ছিল? আরে আবু হানিফাকে আমাদের দাদার জামানায় ছিল নাকি? আবু হানিফার জামানায় থাকবে কোত্থেকে? তো দেখা যাচ্ছে এগুলোর সমাধান যদি এই মাদ্রাসায় এসে মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, সমাধান দিবেন নাকি দিবেন না? কেমনে দিবেন? বানায় বানায় দিবেন? না, কিতাবের আলোকেই দিবেন। এখন এই ফতোয়াগুলো কি ইমাম আবু হানিফা দিয়ে গেছেন? দিয়ে যান নাই। তাহলে তিনি কেমনে দিলেন? তো হানাফি মাযহাব মানে আবু হানিফার মাযহাব না রে ভাই। এতটুকু কমন সেন্স থাকা দরকার। সমালোচনা করবেন পরে, আগে জিনিসটা বুঝতে তো হবে আগে। এখন বলবেন তাহলে অনেকের ফতোয়া নিয়েই যদি মাযহাব হয়, এখানে যদি একটা উসুলের আলোকেই চর্চা হয়, এই উসুল যে মানবে 1000 বছর পর আসলেও সে সেই মাযহাবের একজন আলেম, একজন ইমাম বলে বিবেচিত হবে। ভালো কথা। তাহলে হানাফি কেন বলল? আবু ইউসুফি কেন বলল না? মুহাম্মাদি কেন বলল না? জুফারি মাযহাব কেন বলল না? হাসান বিন জিয়াদি মাযহাব কেন বলল না? আব্দুল্লাহ বিন মুবারকি মাযহাব কেন বলল না? প্রশ্ন আসতে পারে। জবাব হলো সিম্পল। কয়জনের নাম বলবে? এতজনের নাম তো একসঙ্গে বলা যায় না। ওই প্রধান একজনের নাম বললে বাকিদের নাম এমনি চলে আসে। বাংলাদেশে দেখবেন কখনো দলের নাম দিয়ে ডাকে, কখনো প্রধানমন্ত্রীর নাম নিয়ে বলে তার সরকার। তার সরকার মানে তিনি একাই যে আছেন এতে আর কেউ নাই, বিষয়টা এমন না। লোক আছে বহুত বহুত বহুত, কিন্তু একজনের নাম কেন বলে? কারণ তিনি একজন প্রধান দায়িত্বশীল। তো ইমাম আবু হানিফা যেহেতু মুরব্বী, তার দিকে নিসবত করে কি বলে? হানাফি মাযহাব। কিন্তু এর মানে একক অবদান তার, বিষয়টা কোশ্চিনকালেও এমন না, এমন ছিল না। তো খতমে বুখারী মানি আর কোনো কিতাবের খতম না, বিষয়টা এমন না। এখন লিখতে তো লম্বা জায়গা লাগবে, না হলে লেখা দিত খতমে বুখারী ও মুসলিম ও আবু দাউদ ও তিরমিজি ও নাসাই ও ইবনে মাজাহ ও মুয়াত্তা মালিক ও মুয়াত্তা মুহাম্মদ, আরও যা যা আছে, ও তাহাউই, সব একসাথে বলতো। কিন্তু এত কিছু বললে মুখস্থ রাখতে পারবেন আপনারা? পারবেন না। সুতরাং আজকের এই আখেরি মজলিস থেকে যেহেতু তালেবুল ইলমরা এখান থেকে চলে যাবে বড় এক গুরুদায়িত্ব কাঁধে নিয়ে, দুইটা কথা বলি আমি আলোচনার ইতি টানছি, যেহেতু আসরের সময় ঘনিয়ে আসছে আর হুজুরও দোয়া করবেন ইনশাআল্লাহ। এক নম্বর কথা হলো, ময়দানে সৈনিক বেশি থাকে নাকি সেনাপতি বেশি থাকে? সৈনিক অনেক বেশি থাকে, সেনাপতি ওই তুলনায় অনেক 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 কম থাকে। কিন্তু গুরুত্ব কি শুধু সৈনিকের নাকি তার চাইতে বেশি গুরুত্ব সেনাপতি? যদি সৈনিক দিয়ে ফিল্ড ভরা থাকে, সেনাপতি না থাকে অথবা বিক্রি হয়ে যায়, সৈনিক যতই বেশি থাকুক লাভ হয় না। কারণ ছত্রভঙ্গভাবে কিচ্ছু করা যায় না, বিশৃঙ্খলার দ্বারা নিজেরাই নিজেদের বরবাদি ডেকে আনে। পলাশির আমবাগানে 1757 সালে সেই যে নবাব সিরাজউদ্দৌলার পতন হলো এবং বাংলা, বিহার, উড়িষ্যা চলে গেল ইংরেজদের হাতে। এই অঞ্চলে ইসলাম ঢুকেছিল সবার পরে সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাতে 1252-তে, আর বের হলো সবার আগে 1757-তে। হিন্দুস্তান ইসলামের শাসন 800 বছর, আর আমাদের মাত্র 500-এর একটু সামান্য কিছু বেশি, 505 বছর ধরেন। তো এখন দেখা যাচ্ছে ঢুকলো পরে, বের হলো আগে। কেন? নবাব সিরাজউদ্দৌলা সৈনিক কম ছিল না, সৈনিক ইংরেজদের চাইতে সেই ফিল্ডে অনেক বেশি ছিল। অস্ত্র কম ছিল না, অস্ত্র পর্যাপ্ত পরিমাণ ছিল। তাহলে অন্যদের সাপোর্ট কম ছিল? আরে না, সাপোর্টও ছিল, ফরাসিরাও তো তাদের সাপোর্টে ছিল। তাহলে হারলো কেন? পরাজিত হলো কেন? জবাব সিম্পল, ওই সেনাপতি বিক্রি হয়ে যাওয়ার কারণে, সেনাপতি পচে যাওয়ার কারণে। কারণ শিকড় যখন পচে যায়, ডালপালা দিয়ে কাজ হয় না। বৃক্ষের মাথায় যতই পানি ঢালেন, শিকড় পচে গেলে তা দিয়ে আর ভালো কিছু আশা করা যায় না। আজকের দুনিয়ায় সৈনিক কম নাই আলহামদুলিল্লাহ। একটা ডাক দিয়ে দেখেন না, আমাদের দিন দরদে সাধারণ জনতাও ময়দানে নেমে আসতে দেরি করবে না। সকলে শুধু তাকিয়ে আছে কখন ডাক আসবে। এই যে এই চলতি মাসের, আজকে কি 1 তারিখ শুরু হয়েছে? তাহলে যে গত মাসের 22 তারিখ, 22শে জানুয়ারি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির যে গড়ে তুললো, সেটা উদ্বোধন করে ছাড়লো গোটা দুনিয়ার 180 কোটি মুসলমানের নজরের সামনে, আড়ালে না, লুকোচুরি করে না, প্রকাশ্যে দিনে দুপুরে। এমনকি এটা উদ্বোধন করতে গিয়েও যতটা না হাইলাইট করেছে রামের দিকে, তার চাইতে বেশি হাইলাইট করেছে নরেন্দ্র মোদীর দিকে। কারণ এটা যতটা না ধর্মীয় চেতনা, তার চাইতে বেশি রাজনৈতিক এজেন্ডা। এই যে বিজেপি ক্ষমতায় আছে, কয়েকটা রাজনৈতিক এজেন্ডার উপরে ওদের ভিত্তি দাঁড়িয়ে আছে। এক সময় যাদের সংসদে 2টা আসন ছিল না, এখন তাদের প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া যায় না। তো যেই কয়টা জিনিসকে কেন্দ্র করে উগ্রবাদীরা ক্ষমতাকে আগলে রেখেছে, তার মধ্যে অন্যতম হলো এই তথাকথিত রাম মন্দিরের স্বাধীনতা, নাউজুবিল্লাহ। তো এই যে এক রাম মন্দির উদ্বোধন করলো, আপনার কি ধারণা দুনিয়ার মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হয় নাই?
এই যে আল আকসা ভেঙে থার্ড টেম্পল বা সুলাইমানি মন্দির বানাতে চাচ্ছে, এর জন্য কি বিশ্বের প্রতিটা মুসলমান, আরে নামাজি হোক বেনামাজি হোক, পর্দানশীল হোক বেপর্দা হোক, প্রতিটা মুসলমানের অন্তর কাঁদে নাকি কাঁদে না? অবশ্যই কাঁদে, কিন্তু কিছু কেন করতে পারে না? জবাব একটাই, কারণ মুসলমানের সংখ্যা অনেক বেশি, তো সেনাপতি নাই। এখন ঐক্য হয় কেমনে? ঐক্য হয় কেন্দ্র বিন্দুর অধীনে। কোনো একটা জায়গায় এসে তো সবাইকে একমত হতে হবে, তো এর জন্য অবশ্যই মাথা লাগবে। মাথা ছাড়া হাত বা পা বা প্যাট বা পিঠ কোনো কিছুই ঠিকভাবে পরিচালিত হতে পারে না, আগে মাথা ঠিক থাকা লাগে। তো ময়দান এই জামানায় সবচাইতে বেশি অভাব যেই জিনিসের, তার নাম হলো সেনাপতি। যেখানে সেনাপতি থাকে ওখানে সৈনিক আপনা আপনি তৈরি হয়, না হলে আমেরিকা হারলো কিভাবে বলেন? আরে কোন দেশের আর্মি গিয়ে তাদের বিপরীতে যুদ্ধ করেছে? যে মুসলিম কান্ট্রি, 57টা মুসলিম কান্ট্রি আছে, তারা তাদের আর্মি পাঠিয়ে আফগানের ভূমিকে স্বাধীন করেছে। বিষয়টা এমন? আরে না, বরঞ্চ দেশের জনগণই নিজেরা নিজেদের পথ বেছে নিয়েছে। কিভাবে? আরে মাদ্রাসায় পড়াচ্ছিল এক হুজুর, তো যখন দেখলো আরে দেশই যদি ঠিক না থাকে, ধর্মই যদি ঠিক না থাকে, নারীর ইজ্জতে যদি হেফাজতে না থাকে, এগুলো দিয়ে কি হবে? বন্ধ করলাম কিতাব, আবার যেদিন স্বাধীন হব সেদিন আবার পড়াশোনা শুরু করব। সেই যে নামলেন ময়দানে, প্রথমে কয়জনকে নিয়ে বাড়তে 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 আল্লাহ সংখ্যাও বাড়িয়ে দিলেন। আমেরিকাও ঠ্যাঙ্গানি খেয়ে বিদায় হতে বাধ্য হলো। শুরু করেছিল ওয়ার টেরর, জঙ্গিবাদ আর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে নামে, তো যাওয়ার আগে নিজেরাই বলে গেল, হোয়াইট হাউস থেকে বিবৃতি দিল, কারণ চুক্তি তো করতে হবে। জঙ্গির সঙ্গে আবার চুক্তি করে কেমনে? জঙ্গির সঙ্গে যে চুক্তি করে ও তারও বড় জঙ্গি। এখন হোয়াইট হাউস থেকে বিবৃতি দিল, সরি থুক্কু, আমাদের বুঝতে ভুল হয়েছে, আসলে ওরা জঙ্গি না, আসলে ওরা সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী। তো বুঝলি, 19 বছর আগেই বুঝতি, এত রক্তপাত হতো না, এত মসজিদ মাদ্রাসা বিরান হতো না, এত নারীর ইজ্জত সম্ভ্রম নষ্ট হতো না, এত শিশুর রক্তে জমিন রঞ্জিত হতো না। কিন্তু সহজে বোঝে না, মায়ের উপরে ওষুধ নাই, মায়ের খাইলে সব বুঝে আসে, মায়ের না খাইলে কিছুই বুঝে আসে না। তো এই আপনারা যারা আজকে বুখারীর সর্বশেষ সবক নিয়ে গুরু দায়িত্ব নিয়ে সমাজে যাচ্ছেন, আপনাদেরকে সৈনিক হলে চলবে না, সেনাপতি হতে হবে। কারণ দুশ্মন দিয়ে গোটা দুনিয়া ভরে গেছে। আরে কাফের তো কাফের, কিন্তু কত নিজেদের মধ্যে মুসলিম পরিচয়ধারী দুশ্মন তৈরি হয়ে গেছে। কাদিয়ানি, হিজবুত তৌহিদ, আহলে কোরআন, বেদাতি, এই সেই বলতে চাইলে মুখে ফেনা উঠবে। দলের নাম বলেই শেষ করা যাবে না। হাজার হাজার দল উপদল মানুষকে জাহান্নামের দিকে ডাকছে ইসলামের ব্যানার লাগিয়ে। এগুলো সমাধান কে করবে? সাধারণ মানুষ পারবে না। তাদের কাছে ইলম নাই, দলিল নাই, প্রমাণ নাই, কোরআন সুন্নাহর ওহীর জ্ঞান নাই। তারা কিভাবে মোকাবেলা করবে? তাদেরকে তো আই ওয়াশ করবে, ব্রেন ওয়াশ করবে, তাদেরকে মগজ ধুলাই করে ওদের দলে নিয়ে ভিড়াবে। এখন মানুষ বাতিলের পেছনে ছুটবে, সেটাকে হক ভেবে, জান্নাতের পথে ভেবে চিরজীবন ছুটতেই থাকবে জাহান্নামের পথে। সুতরাং আপনাদের মূল দায়িত্ব হবে আপনাদেরকে এই জ্ঞানকে কাজে লাগিয়ে সেনাপতির ভূমিকা পালন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তো এই উদাত্ত আহ্বানটা প্রত্যেকের প্রতি আমি রাখছি যে যেই পাগড়ি আপনাদের উস্তাদরা আপনাদের মাথায় তুলে দিবেন, আল্লাহর ওয়াস্তে এই পাগড়ির লাজ রক্ষা করবেন। আমাদের উস্তাদরা বলতেন, শোনো, পান্তা ভাতও পচে, বিরিয়ানিও পচে। পান্তা ভাত পচলে যে গন্ধ হয়, বিরিয়ানি পচলে গন্ধ সেম হয় না, এর চাইতে অনেক বেশি ভয়ঙ্কর হয়। একদিকে পান্তা ভাত খেতে যে মজা, বিরিয়ানি খেতে এর চাইতে 1000 গুণ বেশি মজা, কিন্তু পচলে গন্ধটাও অনেক বেশি পীড়াদায়ক। সুতরাং মাদ্রাসার কেউ যদি বাতি হয়ে জ্বলে যায়, সে এক বাতি দিয়ে আরো 1000 লক্ষ বাতি জ্বলে যায়। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কেউ যদি লাইন থেকে সরে যায়, তাহলে হাজারো ফিতনার দুয়ার উন্মুক্ত করার কারণ হয়ে যায়। এখন দেখেন না, এই বেদাতি দরবার বলেন, আরো যত দরবার বলেন, এরা কি করবে রে ভাই? কিন্তু 2-4টা মৌলবীরে কিনে নিয়ে যে কাজে লাগিয়েছে, এদেরকে দেখেই পাবলিক গণহারে বিভ্রান্ত হচ্ছে। না হলে বাকি দরবারের লোকেরা মুখও খুলতে পারতো না আলেম ওলামার সামনে। এমনটা হচ্ছে নাকি? হচ্ছে না। সুতরাং এই পাগড়ির লাজ অবশ্যই রক্ষা করবেন, জাতিকে নেতৃত্ব দিবেন হার ময়দানে। মসজিদেও যেমন নামাজের নেতৃত্ব, হজেও যেমন হজের নেতৃত্ব, একইভাবে জিহাদের ময়দানেও জিহাদের নেতৃত্ব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সেখানকার নেতৃত্ব, প্রতিটা ময়দানে নেতৃত্ব দিতে হবে আপনাদেরকে, যোগ্য ওলামায়ে কেরামকে। আর যেখানে আলেম নেতৃত্ব দিবে না, সেখানেই ফিতনার ফিতনার ফিতনা ঢুকতেই থাকবে। এখন যেখানে আলেমের সংকট, সেটা দাওয়াত হোক, সেটা জিহাদ হোক, সেটা যাই হোক, সেখানেই ফিতনার ফিতনা ঢুকতেই থাকবে। সুতরাং এই জিম্মাদারি পালন করবেন তো ইনশাআল্লাহ? তো বলছিলাম দুটো বলবার, আখেরি কথা, এই যে আজকে কিতাবটা শেষ করলেন, আল্লাহর ওয়াস্তে নিজেকে ফারেক ভাইবেন না।
ফারেক বুঝেন? ফারেক মানে অবসর, শেষ, কাম খতম। এখন বাকি জীবন আর কোনো কিতাবের দরকার নাই। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এমন হয়েন না। 2 টাকা সারা জীবন চালাবেন। 1 নম্বরে যতদিন আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখবেন, এমন একটা দিনও যাতে না যায় যেদিন অন্তত 2-1টা হাদিস পড়বেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবাই বড় মুহাদ্দিস হবেন এটা জরুরি না, এটা সম্ভাবনা। কেউ সাধারণ শিক্ষক হবেন, কেউ হয়তো অন্য পেশায় যাবেন, কিন্তু যেখানেই যান না কোনো হাদিসগুলো আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায়, তারাবু বিশ্বরোড মাদ্রাসায় প্যাকেট করে রেখে যায়েন না। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, যেভাবে কোরআন তেলাওয়াত করেন, অল্প পারেন বেশি পারেন, 1 পারা পারেন 3 পারা পারেন, এভাবে 1টা পারেন 10টা পারেন, হাদিস পড়বেন তো ইনশাআল্লাহ। প্রয়োজনে একটা পকেট কিতাব রেখে দিবেন, ছোট কোরআন যেমন বুকের মধ্যে রেখে দেন, যাতে জ্যামে গাড়িতে যে কোনো সময় পড়তে পারি। ছোট ছোট ভার্সন পাবেন, রিয়াজুস সালিহিন বলেন, বুখারী বলেন, মুসলিম বলেন, এই ছোট ভার্সনগুলো রাখবেন, 1 নজর শুধু দেখবেন। তাও না পারলে মোবাইল অ্যাপ আছে, যে কোনো হাদিসের কিতাব সেই অ্যাপ থেকে দেখে নেন। যদি অনুবাদে জটিলতা দেখা দেয়, ডিকশনারি, এটাও অ্যাপ পাবেন, ডিকশনারি দেখে নেন। ডিকশনারি দেখেও সমাধান পাচ্ছেন না, প্রয়োজনে বাংলা অনুবাদ দেখে নেন, কিন্তু তারপরে হাদিসের সাথে সম্পর্ক ছিন্ন করেন না। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, হাদিসের সাথে মহাব্বত এবং সম্পর্ক ধরে রাখবেন তো ইনশাআল্লাহ। এই কথাটা দুঃখের সাথে বলতে হচ্ছে, অনেকে ফারেক মানে বাস্তবেই ফারেক, তার আর পেছনে তাকানোর সময় হয় না। এখন কি পড়েছে আর কি পড়ে নাই এটা মনেই থাকে না। এই কাজটা করবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি দুরূদ শরীফটাও অব্যাহত রাখবেন। দাওরার বছর যত পড়েছেন, এত যদি পড়তে নাও পারেন, নিয়মিত কম পারেন বেশি পারেন, উঠতে বসতে সব সদা সর্বদা দুরূদ শরীফটাকে বিশেষ ইহতেমামের সাথে আদায় করেন। আমি গ্যারান্টি দিয়ে বলবো, যদি অন্যান্য বাক্যের জিকির আজকারও করেন, তার বদলে যদি আপনি দুরূদ শরীফ আরো বেশি করে করেন, লস হবে না, লাভই হবে ইনশাআল্লাহ।